তারপর কি হয়, ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধানের গাছ, কালাইর গাছ, সরিষার ডাঁটা, ফিডাল লগে যখন ফসল সংগ্রহ করে ফিডাল লগে একদম হাসমুন, মানে চূর্ণ বিচূর্ণ। নাম আছে না আবুল হাসেম, মানে চূর্ণ বিচূর্ণের আব্বা, মানে চূর্ণ বিচূর্ণওয়ালা। আবুন এখানে জি অর্থে আসছে জিল হাসেম, অথবা বাতেলের চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে তাজরুহুর রিয়াহ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে সরিষার ডাঁটা, কালাইর ডাঁটা, ধানের গাছ নাড়া, তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। ওই যে আঙ্গ মাছ আসিরা ধান লই, ধানেরে বাতাস দেয় না? আপনাদের দেশে এটা কি কয়? হ্যাঁ, জরব দেয়, সরব। ওরে বারে, সরব রূপান্তরিত হয়েছে তো কি, এটা তো ডিকশনারিতে পাই না। এরপরে কয় আয়াত শেষ হইবার আগে আল্লাহ একটা ফসলতে আছে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছনি? শক্তিশালী কি, এই মোবাইল এনে কিচ্ছু নাই, শুধু কোন রকম মাড়ি গদুর আছে, মাড়ি কাচ বালি, বালি মানে কি মাটি, টাইলস মাটি, হজরত মার্বেল শরীফ তাও মাটি। এত কত ফুট ৩,০০০-৪,০০০ টাকা লয় আর কি, সব মাটির খেলা। আমাদের সামনের গাড়ির গ্লাস লাল সবুজের ১-১.৫ লাখ টাকা, মাটি। কি মাটি, এটার ভিতর দিয়ে দেখা যায় সব। এই নবীগঞ্জ যদিও এরকম মাটি, তাদের কলব এত যে কলবের একদিক দিয়ে একটু রং করিয়ে লাইলে রিফ্লেকশনে ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানুরে দেখা যায়, আর আজিম দেখা যায়। ওনারা উন্নত জাতের কাজ পালি আর কি, দুনিয়ার থাকে আল্লাহর লগে সম্পর্ক, জোরে কয় না এ বাসির নাজির আর কি। এটা আরেক জগতের ব্যাখ্যা, এটি তো ওরা লোড লইতিন। তো সব মিলে এটা ভাঙলে সাইরানার লোহা, সাইরান হইতো না এক ফাই। শুধু এখানে অনুভর মানুষ শক্তি ঢুকানোর কারণে হাতের দাম ১.৫ লাখ ২ লাখ, আইফোন ৫ লাখ। কিতা ঢুকেছি এনো ফরমানো বাবা ইফতেয়ালের সিগে ইকতেদার। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তি রাখি। আরো জোরে সুবহানাল্লাহ। জানাতে বিকে এসে আনে এনে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন হুন্ডার মতো স্কেলারটার জন্য ঠাস করে ঘুরবি, সুবহানাল্লাহ জোরে ক হয় না। এই না বেটা আমার গাড়ি নতুন এসে, ঠিক কিনা? এসকারাফের লোহা ১ কেজি কত বেচস? হ্যাঁ ৪০, আমি সেদিন ৩০ টাকা করে বেচছি। এই এসকারাফের লোহা এটারে যদি একটু টেম্পার বাড়া দিই, যদি দেশের নাম কইতার নয় তাকে চ্যানেল বন্ধ হয়ে যাবো, অস্ত্র বেচতে পারে। এই ১ কেজি অস্ত্র হয়ে যাবে ১০ কোটি টাকা। এ লোহার ব্যবসা করবে লাই ভেনেজুয়েলার আল্লামা হযরত প্রেসিডেন্ট মাদুরের ধরি বসো ধরে লই গেছে গা। আল্লাহকে পৃথিবীতে তো এই সমস্ত সিটারি খেলাও তোমরা। আমি আল্লাহ তো প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। তো এই যে আয়াতটা ট্রান্সলেশন করছি, বুঝতে কি? হ্যাঁ আয়াত বলছি যে অর্থ বুঝছো তো কেমন? মাশাআল্লাহ বুঝছো তো। মাহফিলে বসেছি তোমরা চিটারি করো, এটা আমি জানি। বলো আমার সাথে হুজুর, বাইর মতো করি, হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, বুঝি ন বুঝাই দাও। এরা আফসারি টিয়া নিছিত না, নিছি এত মাল খাইছত না, খাইছি, তাহলে অন বুঝাই দে। হ্যাঁ দিতেছি। এই আয়াতটা সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। তুমি বোঝো না কিচ্ছু। দিদার ভাই শহরে এনে গাঙ্গের হাড়ে ধান করছে, ৫ ঘন্টা জমির ধান। ওনে অফিসে থাকে মাছ দি, বেশিরভাগ সময় পায় না। আগে ক্ষেতটা ছিল দুধু মাঠ, বেলাল বের গরু দিস হয়েছে এক এক শাক এত বড়, কত বড়? তুই ভাই আর মতো করছ, সময়টি নষ্ট করিচ্ছ, আসল কথা কইতে না কইতে, কত বড়? এবার নাজিম ভাইয়ের ডিপ মেশিন তো হানে দি ধান এডি রুইয়ে লেছে, ২ মাস পর সাইটু হয়েছে এক এক গোসা এত মোড়া, কত মোড়া? আর মতো দিয়ে আসছা
কত মোড়া দক্ষিণা সমীরণে ধান গাছ এগুলা দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো। মনে হয় যেন দিদার ভাইকে সালাম দে, ভাইয়া ভাবি তো হাতিয়ার নাইরি 5 কেজি ধান যখন বীজ দাম দিছিল উঠানে শুকাইয়া, বাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে, এত সুন্দর পায়ে কতবার চুমো দিয়েছি। বাবিকে সালাম বইলেন, আমরা আরো 50 মণ ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গলায়, ইতি আপনার ক্ষেতের ধান বলিতেছি। 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে, আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট দোল খায়, যেমন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ। বাইরে দেখি গো ভাইয়া এলেন বুঝি, এতদিন পর এলেন বুঝি ভাইয়া। বাবিকে সালাম বললেন, আমরা আবার 50 মণ ধান বাবির গোলায় যাব। ভাই বা আজ যায় মিডির ভাবিয়ে কি আজকে কি মাল কামাইছো নাই, বেশি বিয়া পালা হরাইছো নাই? পালা নালা দাম নেব 50 মণের উপরে। বদিল্লা কমো বিবির বাজার তুন ভাত রান্ধি সাজ্জা বেশি। পরের দিন ভাইয়া ধান এটি দাইছি, দাই আনছি, ভাবিয়ে লইতে আছে এত করে কলে। এত সুন্দর ধানের গাছ কি হয়ে গেছে, হাসমুন চূর্ণ বিচূর্ণ, আসবাহা হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে ভাবিয়ে এটি নই কিতা দেয়, সরব দেয়। আমরা কই আর কি বাতাসে এটারে উড়েছে, এরকম আর কি একটা মা বোনেরা কিতে একটা কয়, এনে দিলে বসিগুলা উড়ে যায়। সেই কথাটা মা বোনের কথাটাই আল্লাহ কর, তবু গ্রামের কোরআন শরীফ তাজরুহু রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। বুঝতি এখানে বালাগাতের টেকনিক্যাল কায়দা আছে। আল্লাহ মানুষের সহায় সম্পদ মান মর্যাদা দেখাইতেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। উনি কিচেন রুমে চিকেন ফ্রাই করে, ফেরেশতারা ঢুকে গেছে, ঢুকি চিকেন ফ্রাইটাতে ছেল মারি দিচ্ছে, আপু এটা আপনি খাবেন না। 1:30 বাজে এটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরে খাবে, বুঝছেন? আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইবে। খাইছে না ফলে একটা রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছিল এমনি খায়। হেবুটি সিটে বসি শুই খাইতেছে। হেবুটি কোনায় 6:45 হজরত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ায়, তিনি খাবেন কি সাউয়ার পানি। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী, 1:30তে নাই। এই আজকে ছিল ক্ষেতের চাক, 4 মাসে ধানের কত এক নাটক হয়ে গেল। ধান দাইছে আর খালি মাঠ, কিছুই নেই মাঠে। বান্দা তোমার ক্ষমতা, যৌবনত্ব, নেয়ামত, সার্টিফিকেট, সহায় সম্পদ কিচ্ছু থাকবে না, আমি সব বসকালাম। আসল জিন্দিগি হচ্ছে আমার কাছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাতে জীবন সেরা এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। এই দুনিয়াতে যায় কিছু হন ক্ষণস্থায়ী। কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি? কতর গাড়ি থাকবে একখান, তুই নাই কি রায় কলে থাইব, আয়তো আল্লাহর এরিয়াতে থাইব, ঠিক আছে নি, যেন হেতে থাকবো কেমন পর্যন্ত। শয়তান কারে কয়? ওই নেতারে খুশি করি পেলাই, নেতা কইছি তো দেন আরে পদ একটা দেন, চাঁদাবাজি করি পেলাই। 16 বছরে তুই ওকে ফাঁদ দিতে কত রোম স্প্রে করি আগে কাছু মাছু থাকতি, তো রন দেয়া যায় গের খুশি হচ্ছা। ওই বলে নির্বাচন কর, নির্বাচন ওই হাত দো আইডার ভিতরে আইবি, আল্লাহ মাইন্নি আউযুবিকা মিনান নির্বাচন একখানা সবর কর। কেন তোমরা নিজেকে ভুলে যাচ্ছ? আমাদের তো এটা বাড়ি না, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা ও তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এসে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। দিদার ভাই যে বাড়ির মালিক হয়েছে, ওনার নামে তোমার আব্বা দিয়ে জানো না, দেওয়ার পরেও ওয়ারিসানা সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে। পরবর্তী জরিফে ওনার নাম উঠবে, এটারে কেউ আরিসা না। আল্লাহ কত তোর আব্বাদ দেন না জান্নাত। বিবির বাজারে লাগলে জসিমে আর সবুজে কত আব্বাদ দেন না দোয়ান নেই, আর আব্বাদ দেন তো দোয়ান, তুই কিতা কইতিস? কত রকম ভাল আইব কক বাচ্চা। আল্লাহ কত তোর আব্বাদ দেন না জান্নাত। আল্লাহর কথা কি মিশে নি? আর তোরা দুনিয়া লে কবা কবি করস।
নবীজি বলতেছেন, ও আমার উম্মত, হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত ভুল করছ সব ভুলের মূল হলো কি? দুনিয়ার ভালোবাসা। ক্ষমতাটা তো দুনিয়া, সহায় সম্পদ তো দুনিয়া, চাকরি বাকরি দুনিয়া, যা কিছু দেখবি এইটার লোভ করার কারণে বিপদে পড়ে গেছি আমরা। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? এই দিছে এক দিব তসনস হয়ে যাবি, গ্লাসের মতো তোর অন্তর ভাঙি যাইব, কিচ্ছু ভালো লাগতো না, হড়ালে আরে কিতা চাইলাম, আহারে গেল আমার স্যাক খাই। এই জন্য শিল্পী বলতেছেন, আমি ভুল করেছি ফুলকে, ফুল মানে কে? রামগতি কলেজের ফিঙ্কুরে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। হ্যাঁ, আটকাইতেছি জালে, এটি তো আফসারি সিটিং বাজি। তোরে কোন মেডিসিন দিয়ে আধার দিয়ে আটকান লাগে, এ কারিশমা আমার জানা আছে। চিটিং বক্তাদের জন্য, চিটিং শ্রোতাদের জন্য আল্লাহ চিটিং বক্তা তৈরি করে এলেছে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল ওই আমলের সারা টেকনিকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের যুগ হলো সব জাদুগরি, এলো আজকে হইতো জাদুর খেলা চলবে, বাস খেলা হবে। দেয়া জাদু তোমরা আগে দেও, দেয়াছি উনি জাদুরি ধরিয়ে ওনার লাড়ি খাইয়ে আলা কম, আমরা কিতে জাদু, এটা জাদু হলে এটা তো জাদুর দাদা। মোহাম্মদ সাল্লামের যুগ হলো সাহিত্যের খেলা। কি এর খেলা? সাহিত্যের খেলা। একদে মুত্যে সাহিত্য বানা। এখন মহাগ্রন্থ আল কোরআন এমন এক সাহিত্য, তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষারে তেখাই এলেছে। সুবহানাল্লাহ নাই? এটা জান্নাতের ভাষা, যাতে আরবি হাইতো মুখ মাফি এত এটা যাই আসব। এত সব বছর পরেও আরবি মাথা উচ্চ করে দাঁড়িয়ে রয়েছে। ইংরেজি সারা পৃথিবী লড়াইতেছে এখন, কিন্তু তার কাছে অসহায়। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আপনার কাম হতার। আহার হজরত আরবি শরীফে ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষার প্রেলগুলা তার লগে আইলে আইবার আগে তো সঙ্গনীয় ফেললা নিগাইয়া লাইব। এবার বুঝছি কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন ভাষা, কেমন কোরআন। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়নি রে? এবার আয় তো। এখন লোকমান আলাইহিস সালাম কয়, বাইরে বসান। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন চরমেহার আইস, সেদিন থেকে চরমেহার তোর থেকে পেছনে যাইতে আছে রে আব্বা। সামনে তোমারে দেহখানি মাওলানা আলহাজ ওলিউল্লাহ সাহেবের মতো কবরে যায় ব্রেক দিব। যেদিন এই রামগতি আসছেন, সেদিন থেকে রামগতি আপনার থেকে পেছনে যাইতে আছে। আপনি আগাইতেছেন আখেরাতের দিকে, কবরের দিকে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর একটা, এই প্রান্ত আর ও প্রান্তের মতো, এইদিকে রামগতি, ওই দিকে তজমদ্দি। মধ্যখানে যে যমুনা সেতু, এটা হচ্ছে হায়াতের সেতু। এই হায়াতের সেতুতে কেউ 5 তলা 10 তলা বিল্ডিং দুনিয়াতে কেউ করে না, দ্রুত গাড়ি নিয়ে পার হয়ে যায়। ও বাবা, এখানে আমল করে করে তসবিহ তাহলিল পড়ে ব্রিজটা পার হইয়া যায়, বা ব্রিজের এদিক রামগতি পৃথিবী, আর ওই দিকে হইল আখেরাত। আমরা বুঝলাম না রে। দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? কাজী দিদার ভাই আর আফসারি ভাই মাইজদি শরীফ বিয়ে একটা করিয়ে এলেছে, 2 নম্বর বিয়া। কয় নম্বর?
মাহফিল তো ওনারে নিয়ত করা দিছে ভাবিয়ে কক হেমিয়া 2-3বার ফোন করে নাজিম ভাইরও ছাড়ে না হেতিয়ে হেমি হেগে তো খালি বিয়ের কথা কয় আমার মাহফিলে যতগুলা শ্রোতায়ে বাইত বলল গে তারপরে রাশিয়া আমেরিকার মতো যুদ্ধ করি তারপরে আয়োজন লাগে তিরা দেয় না। কারণ আফসারি ভাই এমন এক বক্তা বাংলাদেশের, তিনি অবৈধ উচ্ছেদের জন্য সংগ্রাম করিতেছে। কারণ এই সিটিটার মালিক 7 জন মহিলা, কয়জন? একজন মহিলা আরো 3 জনের সিট দখল করে রয়েছে অবৈধ উচ্ছেদের লাই তাকে উৎসান্বিত করে। এই জন্য আফসারি বাইরে কোনো মহিলা দেখতে পারে না। তবে 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 আল্লাহ যদি দেখতে পারে কোনো অসুবিধা নাই রে, ঠিক নি রে? তো দোনো ভাই একসাথে আমরা বাসার থাই এক ফ্ল্যাটে। তো বড় বিয়ে তো ধরা হাতিয়ে করছি। তো এখন বড় বাবির কাছে তো যখন ছোট বাবির কাছে যাই, তো সোনাপুর তো হুন্ডালে গেছি মেঘিলা রাত, মাথার মধ্যে বৃষ্টির পানি হইজ দে, ও একটু সর্দি আইছে, কাশা আছে। তো ছোট ভাবিকে তুমি আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে, তোমার কাশে ধরে। বড়গার কাছে তো বললে দুলু উড়ালেছো আতিয়া, তুমি কেন জানো? শারমিনা ফা আছে নাই এনে, হেতে আর ফোন দিয়ে কইছে না, তুই তো হেতিরে বুড়িরে তো বহুত মহব্বত করস। আর যদি বুড়িগারে বেশি ভালোবাসি বড় বরে হাতিয়ার বরে, ঠিক নি? যদি ছোটগারে বেশি ভালোবাসি বড়গার কাছে যাই, একটু কাশ টার জ্বর, মানুষের শক্তির একটা ব্যালেন্স থাকতে পারে। তো এবার বড় বউ কয় তোর রথের উপরে আল্লাহর গজব করছে, তোর সরের ডিমা রাজা আঁশের ডিমা সরের মন ফুরে তুই আশা নিয়ে আঁশ খাবাই, তুই এন্তু বললই তুই ছোটগারে উড়ে আলাস, আর কাছে আলি না আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে চলে যাবে। আপনি লস খাইবেন, লস খাইবেন, লস খাইবেন। এখন আমি আপনার আর আমার জীবন স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন। ও আমার কলিজারা, আগে গরিব ছিলেন, তারার বেড়া নারার সানি ছিল, নারার সানি শুইলে তারা দেখা যায়। তুফান আইলে হাতিয়ার দিক থেকে ঘরের খুঁটি দেখতেন এক হাতে, আর এক হাতের লুঙ্গি দেখতেন ফোলা, দোনোগারে কষার ভিত্তে বইতেন। বাবিরে কইতেন তুই মাইয়া দোনোগারে কাপড়ের আসল বাঁধ, হালা ইডা ধর। ঘরের হালা চেনেননি? হালা খুঁটি যা এখন তুফানে যান সালারে লই যাবে, বিড়িতে জোগাড় দিগো লাই লিল্লাহ মাগো সোয়ানা কানা মাগো মাগো ইন্নি আল্লাহ কোন তুমি। ভোরবেলা এই শীতের মেয়েদের গোসল করি, ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। কোথায় এখন সে আল্লাহ? মসজিদগুলো খালি নাকি নাহিদ ভাই? এখন মসজিদ খালি। এখন তো দিদার ভাই বিল্ডিং শরীফ দিয়ে লেছে, নাহিদ ভাই দিছে, সকল ভাই নাজিম ভাইয়ের বিল্ডিং। এখন যখন তুফান আসে, বাবির থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে ভাই আর বাবির বৃষ্টির দিকে চায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, ভাই একটু চোখ টিপ দিক। সোয়াবিন করছিলাম যে 100 মন তো পাইছিলাম, 5 কেজি আনছিলাম না জি। আর বাদাম আছে যে চরের, বাদাম 50 কেজি আছে, তো একটু বাদামগুলো ভাজো না, সোয়াবিন ভাজো, শিমির বিচি আমাদের নতুন বাড়িতে যে 50 কেজি হয়েছিল এগুলো একটু ভাজো, সোয়াবিন বাদাম মেলায় মেলায় দুনগা খায়। আর বৃষ্টির টাফুর টুফুর শব্দ চায়, কারণ বৃষ্টির ফিকা বালায় আছে, তখন তো আর আল্লাহর দরকার নাই। আজকেও জাপান ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আহারে, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট মুখামুখি। পৃথিবীতে কত ভয়ঙ্কর অবস্থা আছে। একটা স্বাধীন দেশের রাজারে সংসদূত ধরে লেগেছে গা, হেতে যে কইছে আফসারি তুই থাকবি এক কানো, গাড়ি থাকবি এক কানো, এত কথা ঠিক। হে তো আমেরিকাতে থাই আর কি, বাড়ি সাতকিলির দিকে আইডি কুলি দেখলাম, কথা ঠিক। একসাথে বিপদগুলো আসতেছে। আজকে ভূমি 21 লাখ বাড়িঘর, ঢাকা নাই, 4 কোটি মানুষ মরবি। আমাদের এ পর্যন্ত যারা মরছে লক্ষ লক্ষ মানুষ জানাজা যায়, তাদের সুন্দর একটা ফেয়ার অয়েল দিছি। আফসারির ফেয়ার অয়েল আর হবে না, লেখি রাখ। অত্যাসন্ন বিপদ, তোরা যে বাড়া বাড়ছ, রাজনৈতিক সংকট অত্যাসন্ন। ওই যে 1 বছর আগে বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, এটা আমি আল্লাহরে এখনো ফোন দিই, আমি ফোন দিয়ে রেখছি ডাইরেক্ট। বলছি আল্লাহ কেমনে তুমি ঠেকাইবা তুমি জানো।
তোরা যে বাড়ছ, সামনে তোদের মরণ আর মরণ, বহুমুখী মরণ, আন্তর্জাতিক চাপ, তোদের গৃহযুদ্ধ অত্যাসন্ন, তোদের ধৈর্য নাই, ভালো বোঝস না খারাপও বোঝস না, পাগলের মতো বড় ভাই তো টিয়াকাই বালা মানুষ কবালাই তিয়ারস। কথা ঠিক নেই? এত পাগল কা? তোর প্রিয় মানুষগুলারে চিনবি, কে তোর কল্যাণকামী, স্বার্থ। পাগলা ফোলানের ফ্রেমে বাধা দিলে শিক্ষকের সব মারিয়ে লাগে। কারা বাধা দিল কা? শিক্ষক তো বোঝে এ ফোলাটা রুল নম্বর 1, এ ফোলাটা ম্যাজিস্ট্রেট হইব। মাইয়ার বাপেরা মাইয়া বস্তাত বরি বরি আনিয়ে ফোলাটারে বিয়ে দিবে, কিন্তু ওলার তো রু হান্তা গেছে শারমিনের দিকে, এতে পারে না যে শিক্ষকের মারিয়ে লেবেল লাগে। আমরা যে তোদের কল্যাণকামী বুঝলি না তো? আমরা এ চোখ দিয়ে যা দেখি, তুই 1000 বছরও তা দেখবি না। বলে ওম্মা আফসারি ভাই তো 2000 ফিসাব দাবি করে। ফিসাবের কিচ্ছু নেই, আমরা কোরআন সুন্নাহর মেফে কথাগুলা বলি, আল্লাহর কসম। আমরা তো দেই তোর হিতানুমত। এই 12 তারিখের ভিতরে হামজেতুন সাহসা কোবা কবি কারে কয়, পরে সব দিবে একটু আর পার্টি করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান। এই নির্বাচনের আগ পর্যন্ত বহুত ভালো আছো। ডিসি অফিসে যদি একটা স্বতন্ত্র প্রার্থীরে গলা ধাক্কা দি বুড়া মানুষটারে এনে মেলা মারছে দে, যে ডিসির একটা নির্দেশে ধর এই লক্ষ্মীপুর জেলাটা থরথর করে কাঁপে, পুরা অল ইন অন ইনি এখানের গভর্নর, প্রাদেশিক প্রেসিডেন্ট ডিসি, পুরাটা ডিস্ট্রিক্টের মালিক উনি ডিসি। তো অফিসে যদি এটা চলে, তার নির্বাচন কদ্দুর হইব কন্ট্রোল, তুই বুঝছ? আয় তো তোর লাগে 40-48 বছর চলি, তোর রক্তের ব্লাড গ্রুপ জানিয়ে এলেছি, তোর চিকিৎসা কি? তোর চিকিৎসা হইলো কোনো নির্বাচন নাই, জাতীয় সরকার ওই ব্যাকি মিলি দেশিটা চালাইতে চালাইতে টায়ার বাস্ট হই, বুঝতি গাড়িটা একটা লক্ষ্য ফানে চাইব, তখন তোরা বুঝবি যে আসলে নির্বাচন কারে কয়। সুন্দরভাবে তোরা সব সাজাইতে পারবি। কথা ঠিক কিনা? এটা এই এলেম পাওয়ার মতো তোদের জ্ঞান নাই, এই জন্য তোরা জোরগা মুখে আল্লাহ এই ছেলেগুলারে হেদায়েত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যারা উচ্চ বাচ্চ কথা বলে, এরা হারামজাদা। এরা কি জাদা? তুই নেট খুলিছা, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা মাহফিলে আসলে কইব কাবজাব শুরু করো, কাবজাব শুরু করো, যাতে তারা তোমরা যাতে বিজয়ী হও। আর আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা, ইস্তেমা, শুধু সামা বলে না, কলজা লাগাই শুনবা, কলজাটা খুলি কোরআনের ভিতরে দিয়ে শুনবা। ওয়ানসিতু লাহু, তোমরা চুপচাপ থাকবে। কাজ দুইটা করবা, মাহফিল থেকে যাইবা, পকেটে আমি তোমার বিয়া, চাকরি, আমেরিকার ভিসা, জান্নাত, সব কিছু আমি লাআল্লাকুম তুরহামুন মাজুলে সিগা, রহমত আম শব্দ, তোমার যা যা দরকার এই মাহফিলের বরকতে আমি এখান থেকে পকেটে ভরে দিব। আরো জোরে। যার পাশে যে কথা কইব তারা আটকা লাগা। আমাদের মাহফিলটা 30 লক্ষ টাকা খরচ হয়েছে। স্বেচ্ছাসেবকেরা কোনো অটোরে কথা না বলি সিগন্যাল দিবা যাতে হর্ন না দেয়। অলিউল্লাহ ভাইয়ের বক্তৃতা কি আর শোনা যাবে? আহা, আমরা তো জানি না হায়াত আর কতটুকু। একটা মুহূর্ত আমি বক্তৃতা ছাড়া থাকবো না ইনশাল্লাহ, যতক্ষণ বাঁচি। যদি মাহফিল চলাকালীন আমরা ফাঁত করে ব্রাশ ফায়ার করে দাও, কোনো অসুবিধা নেই, আমরা নিয়ত করে এসেছি মাহবুদের দরবারে, কলিজাটা ছিদ্র লই, এইভাবে হাসর মাঠে উঠবো, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে এসেছি তোমার বাণীগুলো প্রচারের জন্য। আল্লাহ কব কেমন আছে? আল্লাহ কলিজাটা ছিদ্র। আমার ডরে বয়ে হাতে দোয়া ইউনুস পড়ে, আমার ডরে এতে নিত্য খতমে কোরআন ওরে ইউনুস পড়ে, এতে কোরআনের কথা যারা বলে ভয় তাদের অন্তর থেকে চিরতরে বিলীন ইনশাআল্লাহু তাআলা। এ কোরআন আমাদেরকে কি স্পিরিচুয়াল কনভে দিচ্ছে, এর সংস্পর্শে আসলে আর আমরা বুঝি না ভয় কারে কয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা কোরআন। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এখন আমরা আল্লাহর দিকে নাই, এখন আমরা তো অনেক সুখী। এই ভূমিকম্প অত্যাসন্ন,
বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তবু তো লোয়া 1 কেজি 30 টাকা দিল যা। এখন ধর যুদ্ধ টুদ্ধ না লাগাইলে অস্ত্র বেচবো কার কাছে? কথা বুঝছ? এতেরি দিয়ে হেতেরি লাগাই, হেতেরি দিয়ে স্বর্ণের দাম এত বাড়ছে বুঝছ? স্বর্ণ সব থুমা করি এলার, যার যা স্বর্ণ আছে এটি নিয়ে অত্তর করে যুদ্ধ লাগাই, দেখবি যে মুদ্রা বাদ, কৌদুরো স্বর্ণ দিল, এবার সব দিয়ে আটকিবি, ট্রানজাকশন অফ। আর ফোরাত নদীর পানিও শূন্যের কোঠা, কাছাকাছি বিপদগুলো। ফোন ওষুধ ঠিক বুঝদিন বাইরে কই যে এদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি নাহিদ ভাই, একটা খুতবা বেচতে পারি নাই। আমি কেন নোয়াখালী বেল্টে বেশি মাহফিল, আমার সরের এগুলো স্বর্ণের খনি। আমি বললে 210-20 কপি খুতবা নেয়, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা সবটির বাড়ি। আধা ঘন্টা চেষ্টা করছি, একটা খুতবা কিনলো না কেউ। তো ঢাকা ভূমিকম্প ওই বিটার ভিত্তি হান্দার জন্য কি হইব? তোর আমার নগর ভূমিকম্প মানে বিডি বিল্ডিং এটি হয়ে যাব না। আল্লাহ এত হালাই পাল্লাই এত গর্জনাই, এটি হারাইব, কাজ করিব, করলে সরকারে এ দিয়ে দিব এটা পরিত্যক্ত। 1 বছরের ভিতরে হানি টানি হান্দায় জিলকারিয়া গাছ বট গাছ হইব। দুনিয়ার সাপ যা আছে ঢাকায় এনো সব সাপের কবরস্থান, কেউ যাইতো না আর এটা ডরে। মানুষ যদি বাইসবো এটি অন্যদিকে ট্রান্সফার হইব, জনবল স্থানান্তরই পুরো বাংলাদেশটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে। উত্তরণের পথ প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব করা। প্রিয় বন্ধুকে আরো জোরে, এখান থেকে একটা নদীর নহর শাখা আমি চালাবো, আরো একটু এদিক দিয়ে আগাই, তাহলে দুনিয়াটা একটু কাবজাব কম করতে হইব। আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে একটু সম্পর্ক দরকার। তো বলে আফসারি ভাই তাইলে আমরা যেভাবে কয়নের দুনিয়া বাদ দিতাম না, বাদ দিও না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 10 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দিদার ভাইয়ে 80 কিলো স্পিড, আজাদ মার্কেটে পিকআপলা, নজর থাকে 2 কিলো। বাংলাদেশ এয়ারলাইন্সের 337 পাইলট আমার সম্মানিত ভাই এমরান ভাই চালায়, গ্রাউন্ড স্পিড 1000 দেখা যায় রাডারে চলতে আছে। পাইলটের নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন এই রামগতি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে আপনি দুনিয়াদার নয়। নবীগণ যেভাবে দুনিয়া করছে, সাহাবাগণ যেভাবে দুনিয়া করছেন, আউলিয়া কেরাম যেভাবে দুনিয়া করছে, আপনি সেভাবে করবেন। আমরা দুনিয়া করি আখিরাতের বলি গেছি। আঙ্গ রমিজ মিয়া সর রমিজের রমিজ বিবিরার দোকান আছে, প্রত্যেক দিন সকাল 8টাতে যায় নাজিম ভাই, আইয়ে 12টা বাজে, হিসাব মিলে শুইতে শুইতে বা 2টা বাজে। কয়টা বাজে? বাবি তেগড়া বাবি জোয়ান, রামগতি কলেজের মাইয়া তো এটি হাজি হাড়ি রয়েছে, মুসালম্বা খুব সুন্দর। রমেশ ভাইয়ের কিনার দি, রমেশ ভাই তো আইসে 12টা বাজে, 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি বই রয়েছে। ভাই আইসে আর গেঁসা দিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। দেখে বন্ধুর মুখের হাসি, হয় রে বন্ধু আমারে কইলা উদাসী, বন্ধু হইলা দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে চশমাটা কলি গো কি তেলা, তুই কি যে জোয়ান হয়েছ নাই? ক প্রেমিক আজকে শুয়ে যাও, গল্প বলবো দুজন, গল্প। প্রত্যেকটা দিনে তো তুমি বিবিরাটে তো রামগতি তো রামদয়ালে তো আজাদনগর তো রাত 12টা বাজে আইয়া শুই যাও না? শুইব। কালকে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, তুই ক সুইট বেল্লাই বাঁধি আইস দিনে আগলে যে কাল নাইট ব্যাংক ডিফল্টার হয়ে গেল কই। প্রত্যেক দিন রাতে 8টাতে যায়, 2টাতে শোয়। প্রশ্ন হইল ঐকিক নিয়মের, রমিজ কি ব্যবসা করে না রমিজকে ব্যবসা করে? কথা কহ, রমিজ কি ব্যবসা করে না ব্যবসা রমিজেরে করি দেয়? জোরে কহ, ব্যবসা রমিজেরে হ্যাঁ কিতা করে? এই সমস্যাটাই জায়গায় তুই দুনিয়া করস না তো দুনিয়া তোরে করি দেয়। তুই আখেরাতের জায়গাতে আখেরাতের রাখবি।
সুন্দর করে আবাদত করবি, নামাজ পড়বি, জিকির করবি, তালিমুল কোরআন করবি, একামতের দিনের কাজ করবি, দুনিয়াও ঠাসা করবি, রাজনীতি করবি, অর্থনীতি, সমাজনীতি, নারী নীতি, যা মন চায় ঠাসাই করবি, করতে করতে হতাতুড়ি আবার করবি, থাইল্যান্ড যাই আবার করবি, তবে তোর আবাদতগুলো ঠিক রাখবি। সুবহানাল্লাহ, আমি পড়ি দিগার। তোরা যেভাবে ঢুকাইছ দুনিয়াটা মাথার ভিতরে, বরবাদ হয়ে যাবি ভাই। অল্প অল্প কুদুর আখেরাত ঢুকাস না। জয়েন্ডার গো মাথাটা কাটলে শুধু ফেসবুকে আম যাইব, শুধু মাথার ভিতরে শুধু হাতের মাথার ভিতরে শুধু মাইয়া, নিজে তো সাহসা আছে বিবিরাট ইয়ে দিব ওই সুয়ারি বাগারের তলা আরো 3 গারে দেয় বাইরে 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 বাইরে। এরকম সিটিং রমিজ বর্তমানে আমার মাহফিলে নয় রে। তুই মোবাইল চা, টিকটক চা, রিলস ভিডিও চা, আমার দুঃখ নাই, তুই 16 ঘন্টা চা, তবে আমি তোর কাছে 1টা মিনিট চাই। কয়টা মিনিট? 1টা মিনিট ফাঁকে ফাঁকে এই আইফোনটা থেকে 2-1টা ভিডিও চাইস, 3-4 সেকেন্ডের রিলস ভিডিও দেখবি, খুললে দেখবি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তোর যে বিয়েটা আয় করাই, বিউটি পার্লারে সাজা রেখেছি, 12,500 মহিলা আমার বাসর ঘরে রেখে দিয়েছি তোদের জন্য। আরো এক আয়াতে কয় ভিডিওটা দেখবি, তুই তো দেশ কালা কালা হরফ, আমার প্রিয় বন্ধুর থেকে আমি ভিডিও দেখি, এটা ডাইরেক্ট ভিডিও রিলস, শুধু লিঙ্কটা টিপ দিলে বাসি উড়ে চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে বাড়াবো সবুজ সাগর বিবিরাটের সর রমিজের সরমেহারের। তারপরে এখানে ওলিউল্লাহ সাহেব বিয়া পড়াইছে, কাবিন লিখছে কাজী দিদার ভাইয়ে, বন্দারে তোর আব্বারে আদম শফিউল্লাহর জান্নাতে বিয়েটা আমি হড়াইছিলাম, ইয়ানে হাফেজ বেলাল সাহেব বিয়েটা হড়াইছে, আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আলেম যারা আছেন সিগাটা ঠিক আছে নি, অর্থটা ঠিক আছে নি, জাওয়াজ তু জাওয়াজ না, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আর রহমানে কয়, এই তোর আইফোন এই ভিডিওতে তুই দেখ, আমার কথা ভুল হইতে পারে, তুই নিজে নিজে লিঙ্কটা টিপ দিস, আর ঠিক আছে নি। লামিয়াত মিসুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সাগর, ও জুয়েল, তোরে আমি জান্নাতে যে বিয়েটা করামু বাসর করে নাইয়রিটা রাখি দিয়েছি 12,500 নাইয়রি। ও সবুজ সাগর রে, ও জুয়েল, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন টাচ করে নাই। আমাকে শর্মিয়ারে জুয়েল বিয়ে করবো জুইনারে। হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অর্থনীতির সেরা ছাত্রী, এত সুন্দর ডকরি, পুরা 20,000 বালিকার ভিতরে মহিলাটা সবচেয়ে ডক। আঙ্গর জুয়েলেরও ডক কম না। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে, জুইনারে সাইবেল্লাই হেতের বন্ধু সাগরকে আকাশা মিন্টা জেন্টা রেন্টা সেন্টা রাইহান বাইহান খায়হান 17 জন লেগেছে। কয়জন? পাত্রী দেখা অনুষ্ঠানও জুইনা রানীর মতো, প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইনা। তো ওই সাগরকে খুব হাতে একটু খন্নাইছে আর কি, এত চাইয়ে জুয়েলের গাল ধরি গো, ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাবা। বিয়ে মানুষ জুয়েলে করণ হয়ে আগে উদ্বোধন করে এলেছে কে সাগরকে। এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি সূরা আর রহমানে তোমাকে ভিডিও দেখাচ্ছি রে বান্দা, যে বিয়েটা আমি পড়াবো রে বান্দা। ও যুবক, ইতিপূর্বে মহিলাগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা?
আল্লাহ জাল্লা শানুক বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য আরে যুবক সুবহানাল্লাহ কস দে মন সুবহানাল্লাহ সিঁড়ি বিড়ি রইছে মাহফিল চলাকালীন যদি অন মেসেঞ্জারে ভিডিও কল আইয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির যদি ফিঙ্কি যদি ঠিকই কলটা দেন ভিডিও কল আল্লাহ আমি কোথায় আছি আসলে কি তুমি ফিঙ্কু বলছো জি ভাই আমি বলেছি কলজার মধ্যে হাতে মোবাইল নাম দিয়ে লাগবে গা কাঁফি উঠবে খুব তো আফসারিবের ওয়াজনের আচ্ছা আমি বাইরে যাই কালকে সকালে হাতে আমার 2000 টাকা দিবে হুজুর আপনার দোয়া কি তারে আপনার ওয়াজ হইন তুইতে ফিঙ্কি আরে ফোন দিছে তোরে দুনিয়ার মহিলা ফোন দিলে তুই অজ্ঞান হয়ে যাস আল্লাহ যে তোরে এত সুন্দর সুন্দর কথা কয় তুই সুবহানাল্লাহ কস দে লাজগর তুই যেন বিপদে হরি কস মাহবুদের প্যাকেজগুলো দি তুই সুন্দর করে সুবহানাল্লাহ করলে ফাত ফাত করে জান্নাতের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফেরেশতারা শর্ট ভিডিও করতেছে রিলস ভিডিও করে তোরে যেদিন লেসে কল্লায় বাঁধি যে আর নামের দিকে লই যাব আল্লাহ ফেরেশতার করে ফোন দিব রে নাহিদ এবং দিদার আফসার এদিকে আনছে তা করে ফেরেশতারা কবে আল্লাহ কিনলেই পারান আল্লাহ আনিল আবৈত ন বুঝ মতে মারছি আফসারিরে চোখ খুলিয়ে লিছি চোখ একটাই যে আমার হাতে হ্যাঁ তো ঠ্যাঙ্গা কান কাটি আঙো কান্দে আছে গালো নাই যে মার দিছিও আল্লাহ দূর তোরা এটি করছে আনান তোরা এইসব কথা করছে আমার জান্নাতে ফেরেশতা আছে রহিমুল্লাহ চৌধুরী ম্যাকজল অফিসিয়াল সার্জেন মোতার হোসেন জুয়েল স্যার আছে চক্ষু বিজ্ঞানী এতই ডরাচ্ছা আন কিতা করার লাগবে আমি বুঝি এরপরে আনি থুইছে ট্রাইব্যুনাল আবার আফসারিরা ঠ্যাঙ্গা কান ফেরেশতার গো কান্দ কাটিয়ে লিছে তো তুই আসছে আরে নীতি নীতি তো তোর কাইয়া মারা করিয়ে লেব গালে তোর রসা হড়ে রাতের তো ফেরেশতারা কবে আল্লাহ এতে আবার আগে কইতে তাইলে মারতেন না অন্ত শেষ তো হাতে কিল্লে ফেরত আনছেন আমার আল্লাহ কইব বান্দারে ও ফেরেশতারা চরমেহার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস আমার বান্দা জান্নাতের বয়ান শুনি যে মহব্বতে সুবহানাল্লাহ কইছে আমি এটি ভিডিও রাখি দিছি ওই দিনের তারগিবের সহিত সুবহানাল্লাহর ভিডিওটা তার দিকে আজকে চাইলে অসহায় অবস্থা আমার বেশি মায়া লাগে ওই দিনের জিকিরের তাসবির বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম তোমরা তাকে জান্নাতে নিয়ে ঠিক ঠিকানা করে বিবাহ শাদী পড়ানোর আয়োজন কর কষ্ট হয় ও যুবক একটা মিনিট তুমি কোরআনটা পড়ো আর কিছু চাই না তোমার কাছে প্রতিদিন 1 মিনিট পড়ো 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন সূরা ফাতিহা 7টা আয়াত কয়টা আয়াত 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে 12-13 খণ্ড সম্ভবত আপনি এটা নিয়ে আসেন তাফহিমুল কোরআন নেন তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন এটা শানে নজুল কি আলহামদু 23 রকমের ট্রান্সলেশন হবে আল্লাহ কতই কারে প্রশংসা করছ দেখো আমরা সব প্রশংসা আপনার আই লাভ ইউ আপনারে সেজদা দিয়ে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা সুবহান মানে আলহামদুলিল্লাহ রব মানে রব আমার প্রতিপালক আলামিন তামাম জগতের আল্লাহ কত তুই সুবহান কইছত ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুয়া আপনি একক লা শারিক আল্লাহ কত বুঝলাম রব কইছত তা আমরাও তো আমার রব সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং আর আল্লাহ দেখছ তুই তাই তোর রব তুই কেমনে জানোস তাই জানি না আমি থাকি সরমেহের অক্সিজেন সিলিন্ডার পাল্টাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য থেকে সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি হিয়ান্তু আপনি 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনি সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এই আনতো অক্সিজেনটা রিফাইনিং তারপরে ইয়ার ফিল্টার এসি ফিল্টার মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি
ডাইনোলিন্দে বামলিন্দে 400 কোটি ছিদ্র দি 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে। আর হাতে বই রয়েছে কন ওই সমুদ্র সৈকতে কন রামদয়াল ইয়ানে নাহিদারে লই কত সুন্দর দনকা মিডির আসে হিতি কন নাহিদার লিপস্টিক লাগে, ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না, বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায়, ফ্যাশনে বাবড়ি চুলগুলো আপনার এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে, নাহিদা চলে এসো, এসো না নাহিদা, হারিয়ে যাই এক দারুণ জগতে। দনকা মিডির কথা কওয়া। তো এখন এই যে অক্সিজেনটা যার লোহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে, এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে ফোঁসল বাম পারল, নাহিদা ফিঙ্কু আমরা লোক কথা কো ভাইয়া তার কতকাল পথ ফানে ছেয়ে থাকবো, বিয়ে কি হবো না, হবে না আমাদের? এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব ফিঙ্কু নাহিদা? এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে, ভাই শেষ তো, কি হয়েছে? মনে করছি বিয়ে আপনি পড়াইবেন, 10,000 হইবেন, শেষ, নসিব মন্দ। ও কি হয়েছে? আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে ও। পৃথিবীর কেউ খবর লইল না অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে। সেদিন মহিপাল গ্যারেজে কোম্পানিগঞ্জের এক বুড়ো মানুষের দেখা পাইলাম, আমারে দেখি জয়াদুল্লাহ, আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ। আফসারি ভাইও প্রতি সপ্তাহ 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে। আমি এটা শুনি কান্দি দিছি, আল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এদ্দুর হিসাব করি ও আফসারি ভাই। এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনারে ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করব। তা আল্লাহ ক আলামিন কৈছত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। ও তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে? আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিটি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্যরে তার ফ্যাডের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর। আলো 1 সেকেন্ডে 1,85,86,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আল্লাহ এরপরে বিজ্ঞানীরা কয়ের পরের রাষ্ট্র হচ্ছে আল্লাহ ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার, হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগতিটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু তোরে সেজদা অবস্থা মুসিয়াত শর্মে হারে কয় বান্দারি, তো এই জগতে থাকি আমি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলিয়ে সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও যুবক তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তাম পৃথিবীর 1,000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টেবে, শুইতে মোবাইলের টেবে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মোতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা আমার, ইউনিভার্সিটিতে আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হইলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1 মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখে বলছি, আপনার পা ধরে আমি বলছি,
আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, একটা মিনিট আমার মাহবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বেদায়া ওয়ান নেহায়া সুন্দর একটা সিরাত গ্রন্থ হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর। 100 বছর এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 4-5-300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। হুজুর এগুলা কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাত রাখবো, তাইলে বোঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো যেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, কেবল তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়ামি করছ, হ্যাঁ বান্দির হুত মোবাইলের ফাঁসা দি কেমনে রেটি দেয়। এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানি বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানি আনি এসব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে। এটার কাস্টমার এখন নাই, এটার কাস্টমার আসেনি। প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, বলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, 1 মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বন্ধুকে 1 মিনিট পড়েন। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 পাই যাবে, বুঝেন না? কবরও নামবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিজ জামাইরা 3 জন বাঁশ দি উড়ি চলি আইব। অন্ধকার কবর, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসিয়ে রুটা দিব। এবার দিদার ভাই কবর চোখ মিলি চাইব দৌড়ে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, রামদয়ালের রামদা, কারো হাতে এই যন্ত্রপাতি কাঁড়া কাঁড়া, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল মাখি স্প্রিংয়ে নদী মুদ্রারে কাটতে আছে, আবার ফাঁকি দিয়ে ভয়ও দেয়া কাঁফসকা কাটতেছে। মনে মনে কো আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাডার দৌড়াইতে গড ফাদার লাগবে। আল্লাহ, আমি তো ধরা খাই গেছি, পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম? বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যা। তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব, প্রিয় বন্ধু, সুবহানাল্লাহ গর। মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে কইব তোরা কতই গে, আর আমার কথা বল, তোরা কারা 12-14 জন দিদার ভাইয়ের কবরের দিকে বাম্পার লস, আমরা ক্যাডার ক্যাডার কতই গে, আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার, মানে আমি গড ফাদার। দিদার সাহেবের কিছু করসা, তোরে সহ করে দিব, গেলি রে এত বড় হুঙ্কার, তুই একা দে সাঙ্গ 12-14 জনের লোক, তুই কে বেড়া? আল কোরআন। আফসারি ভাই এটা কি আম না করে বুঝ দিলেন নি কেন? এ দেখেন একটা ম্যাজিক দেখায়, চক্ষু বন্ধ করো সবাই, বন্ধ করছো নি, চক্ষু খোলা। শেষ আয়াত কি কোরআনে কারিমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, পরের লাইন কি কন না, জোরে কন না, ডরাই না, ভুল হইব, ভুল হইলে তাই কই দিই কন সে কি লেখা। মাশাআল্লাহ, জোরে কইলে তো ভালো ভিডিও হইব, একসাথে 35টা টেলিভিশনে যাইব। আল্লাহুম্মা ওইসে তো আনিস ওয়ার সাথে কবরি কই এলাইছে। এটা তো হলো ক্যাম্পাসারদের একটু সিস্টেম। পানির বোতল আছেন দেখ, খুলিয়েন না, এটা একটা সিস্টেম আর কি। এই যে রামদয়ালে ক্যাম্পাসাররা আসে না, ওদের কিছু দালাল থাকে, তাই এটা তো এটা ওনারে চিনি না, তোরা তো চেনস্ত এলাকার মানুষ, এই জন্য তারে দিয়ে পড়াইছি। কি সুন্দর হাতে ফসা ওষুধ বেসে। কে বলেছে
যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যখন পড়েছেন, আপনার তাজা বন্দুক ছিল, এখন বন্দুক আছে, বুলেট নেই। এই বন্দুকের কোনো দাম নেই। আমি এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আমাদের 10,000 টাকার ওষুধ আজকে মাত্র 5 জনকে দিয়ে যাব, 200 টাকা করে। মহাভাগ্যবান 5 জন মানুষকে দিয়ে যাব। আমাদের এই কোম্পানির ওষুধ থেকে কেউ খেয়েছেন, কেউ আছেন কিনা? একজন হাত তোলে। কহুগার পাইছেন? কজি পেয়েছি। তা আমি এরকম এটা দেখাইলাম আর কি, পেয়েছি। শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে দিয়ে গেলাম। আজাদনগর বাজার আমরা আর আসবো না। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবী গাছের সাথে কথা বলেছেন। আজকে আমাকে শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আজকে মাত্র 200 টাকা দেন। বকবকে তাজা যুবক হয়ে যান। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িঘা মাছ নগেনি মুখ ডাকি কথা না, আরে বড়ি দেন। তা আমি তো আল্লাহর ক্যাম্বাসার, ঠিক আছে রে? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরের বন্ধু বানাই দিয়ে। আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়েন। এটা যে বাংলাদেশের কোরআনের ফিসিদি লেখা, তোরা কেউ খেয়াল করলি না। পরের লাইনে দোয়া হইল ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। 4টা কথা। এ কোরআনের আমার কবরে আমার লিডার বানাই দিবেন, নেতা, নেতা, বস, কেডার, গডফাদার। এ কোরআন আমারে কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করাই দিয়া জান্নাতে পৌঁছে দিব গো আল্লাহ। তারপরে হুদান, আমাকে পথ প্রদর্শনকারী বানাই এনে মহাগ্রন্থ আল কোরআনের। আমি ডিসিএসপি যাই হই, উপজেলা নির্বাহী অফিসার হই রামগতি, আমার এ কোরআন যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে যাতে আমি সব জগতে সব ঘাটে ঘাটে রহমত পাই। ওয়া নূরান, ঘর আমার ছিল অনেক লাইট, ইন্টারিয়র ছিল, 10 লাখ টাকা দিয়ে রুমটা ইন্টারিয়র করছি। কত চকমকে চকমকে লাইট, ও আল্লাহ, কবর আমার অন্ধকার। এ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করিয়ে। শেষ লাইনটা হইল কি ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, চুরি করছি, ঘুষ খাইছি, আমার বউ ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত নব আল্লাহ। আল্লাহ, কেন্দ্র দখল করি 1000 কোটি টাকা পাইছি, এমপি হই, মন্ত্রী হই, আল্লাহ, কেউ আর পক্ষে কথা কইতো না। আপনি কোরআনের আমার, আপনার যেদিন ট্রাইব্যুনাল বসাইবেন হাসর মাঠে, কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুর নাম আল কোরআন। প্রিয় বন্ধুর নাম কি? আল কোরআন। এই বন্ধুর খবর লইলেন না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়ল না রে যুবক চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সর্বশেষ হাসরবাসী জিজ্ঞের আল্লাহ মাফ করবে, ও ধুলা ফিহা, জান্নাতে প্রবেশ করো। হেতে গ্যাদারিং দিই, কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি, আপনি কি আমার লোক জগ করেননি? আল্লাহ, জান্নাতে তো জাগায় নাই, পারে তুই হাঁদাবি না। লাকা মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া, তুই আগে হাঁদা গেটও অনলাইন সিস্টেম তুই ফাঁড়া রাখলে দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা তোল্লে রাখছি। হ্যাঁ, তা আবার যাইও ফিরি চলি যাইব, আল্লাহ কো বিড়ে বিড়ি পার তুই ডো করছা এমনি হাড় আড়া করছা, অনলাইনে গেট খুলি যাব, খুলি দেখবো যে 10 দুনিয়ার সমান। কাফেররা তো এগুলা বিশ্বাস করেন। এখন গ্রহ নক্ষত্র লই অ্যানালাইসিস করি, দেখে যে ওমা জগতেরই আছে। সৌরজগৎ যদি এত বড় হয় তো একজন এলে 10 দুনিয়ার রহমান জায়গা তো এটা কমে না, আরো বেশির দরকার। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন।
ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের চিনলা না রে। যুবকেরা, আম্মাজিরা, আমার ভাইয়েরা, কোরআনকে দাম দিলে না, এটাই তোমার প্রিয় বন্ধু। সব বন্ধু চলে যাবে, এটা যাবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কাজী দিদার ভাই যাইব লাকসাম শহরে, সাইবাল্লাই আমারে রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। এত বছরের দেখা আর শখ মেটে না, মরার পরও কবি বাইর মুখের শেষবারের মতো চাই। আর হুতেরে কবি রে বাতিজা কাপড়টা হরাস না। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় সরায়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরায়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বন্ধু কে আমার? আল কোরআন। তারে ভালোবাসিস? রিফিন্না হাস্যরে আঁকায় নির্বাচন আইয়ের যদি হয় আরে আয় তো এখনো বলি এর আল্লাহর যাতে না হয়, বুঝতি? আয় এক কথাতে আছি, ইনশাল্লাহ হইতো না নির্বাচন। হ্যাঁ না, এটা হইতো না। কই কিনলে নির্বাচনের উপযুক্ত তোরা হসন আমার সারের একদিনের লাইও তোরা সুযোগ দেশ ন দেশ চালাইবার লাই, একদিনে সাহায্য করস না। সারে চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচন একটা দিক কোন রকম আজাবটা থুই যাই বেল্লাই। আল্লাহ কয় ইউনুস স্যার, আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য। তুমি ইউনুস স্যার ছাড়া যদি অন্য কেউ বসত, আমার এই মানুষগুলো 10 লক্ষ মানুষ কোবাকবি করে মারা যেত। তো 1.5-2 বছর আমি তারপরেও বাঁচাইলাম। তুমিও থাকবে ক্ষমতা, দেখি যাবে তারা কেমনে গৃহযুদ্ধ করে। তোমার গুনাহ হবে না, তোমারে কেউ সাহায্য করে নাই। আমি আল্লাহ শুধু রহমত হিসেবে তোমাকে বসাইছিলাম। স্যার আপনার গুনাহ হবে না, আপনি একদম ক্ষমতার জন্য কোনো এক জাররা লোভ নাই, এটা আমরা জানি স্যার। তবে আপনি ওয়াইট অ্যান্ড সি, দেখতে থাকেন, আল্লাহর ফয়সালার উপরে আপনি মোতাবজ্জ হয়ে যান। আমান্না ওয়া সাল্লামনা থাকেন। আমরা এই জাতি যে খারাপ, এটা আল্লাহ বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করে দিতেছে। কথা ঠিক কিনা? স্যার আপনি কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আপনি সওয়াব পাবেন, আপনি আন্ডান হবেন না। ইউনুস আলাইহিস সালাম, ও মা আমার স্যারের নাম এত নাম, উনি রামগতিওয়ালা করে কইছে স্যার মেহারে রে নাজিম বাদ দিকে চাইও। ও তে তো আবার বহুত বড় নেতা, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ঠিক নি? বা ওর কনটা কই কন বিপদে হড়ি। এন সব কোরআনের ছাত্র, এন বাম্পার টাম্পার নাই, ঠিক কিনা? এন হলদার অতিথি, মানুষ মেহমান, শেখাপতি, কাশ্মীর, খানা নাই।
এখানে প্রধান অতিথিকে মহাগ্রন্থ এই 16 বছর বহুত জ্বালাইছে, মাহফিলে বই বাইসা বেতে ফোন করে বুঝে আর কেতে বাপ লয়, আচ্ছা তুই আর করে দিয়া অনেক 1.5 বছর কারো করে মঞ্চে ফোন করবে সুযোগ দিন, কোনো সুযোগ নাই। আবার 12 তারিখের পর আমি নিউটল হয়ে যাব, তখন আমি তোদের সারিতে নেমে আসবো, ঠিক আছে? এখন তো পাওয়ার আছে, পাওয়ার কিসের পাওয়ার? আল কোরআনের পাওয়ার। এখন কথা বলার মতো সুযোগ আল্লাহ দিছে, আমিন। আল্লাহ আরশের রব শহীদ আবু সাঈদের কবরকে নূরে মুনওয়ার করো, ইয়ামিন মুগ্ধ ওয়াসিম শহীদ উসমান হাদি রহমাহুমুল্লাহ তাআলা আজমাইনের কবরকে নূরে মুনওয়ার করে দাও। শহীদ দিলওয়ার হোসেন সাইদি, শহীদ নিজামি মতিউর রহমান নিজামি, কামারুজ্জামান আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদির মোল্লা, আল্লাহ তাদের কবরকে নূরে মুনওয়ার করো। তাদের রক্তের বিনিময়ে কথা বলার এখন সুযোগ হয়েছে, এরপরে আর সুযোগ থাকবে না, কোনো অসুবিধা না, আমরা আর বলবো না। মারি খেব কি অন্ত অল্প অল্প কিন্তু কইতে ক্ষমতার স্বাদ পাইবার আগে যেভাবে দমকাছের, এই কারণে নির্বাচনটা হইতো না। কথা বুঝছি? এটা আমরা আল্লাহরে ফোন দিতেছি, স্যারে যদিও দেয় যেত স্যার চলে যেত, স্যার আল্লাহ ক যাইয়েন না, ইও আপনি বুড়া মানুষ, আমি বুড়ারে আল্লাহ ভালোবাসি, আপনি যাইয়েন না রে, বইয়ের মরেন বাসেন জেলে যান এত চিন্তা করেন কা, আমি আল্লাহ আপনাকে সেভ দিব। ইউনূস আলাইহিস সালাম কইছে মায়ের শুরু, মফিজ বাড়ির দিকে যা মায়ের কয়ে গজ ভাইয়া আইয়ে তোমরা কলমা হড়, এ কথা কই নই টলার লই গজার এর দিকে যার কই আল্লাহ জাল্লা শানু টলারও দিচ্ছে। ফাজান্না আল্লাহ নাকদের আলাইহি, মনে চিন্তা করছে আল্লাহ বোধ মানসিক গুণের হেদায়েত করতো না, জান্না আল্লাহ নাকদারা, এটা নবীর আল্লাহর সামনে একটা মহব্বত আর কি। ধরিয়ে এবার নৌকা ডোবে, মাঝি মাল্লা কইতে আছে শামসু মাঝি, তোমাদের মাঝে এখানে ফাল্লাতার দাস কেউ আছে, এই জন্য টলার ডুবতেছে, তারে ফালাই দাও নৌকা থেকে, কে আসো কে আসো? তো ইউনূস আলাইহিস সালাম কইল আগে ডক্টর ইউনূসের নাম, ও আল্লাহ স্যার কেন রে নাম কতুরে এভাবে খাপের কাপ মিলি গেছে, অন স্যারে ক্ষমতা ছাড়তো, স্যারে নিজে দোয়া ইউনূসের আগে আটা দোয়া ইউনূস হচ্ছে, আল্লাহ একই ইউনূস বইয়ে দিছে, অন স্যার কোন রকম নির্বাচন একটা দি, স্যারের কেউ হেল্প করেন না, তো স্যারের কোনো গুণা হবে না। স্যার চেষ্টা করছে একটা আধুনিক বিশ্ব বানাইয়ে দেওয়ার জন্য, স্যার যেভাবে ফেরেশতার মতো মন এভাবে চাইছিল বাংলাদেশটারে গড়ত, ক্ষমতাটা নিবার পর চাইতে ব্যক্তি ইয়াজুজ মাজুজ সব ইয়াজুজ, কারো কথা কেউ শুনে না। ডিসি অফিসে একটা ফাত্তিরে যেই হোক এইভাবে ধাক্কাটা দিলে ধাক্কার লগে জীবনটা উনি বাইরে বাংলাদেশটা আর রয়েছে নি, বাংলাদেশ তো নিয়ত হয়ে গেছে, কথা কবে না? এক ডিসির হুঙ্কারে পুরো মানিকগঞ্জের মাটিসহ উল্টি যাবার কথা। তাহলে প্রশাসন যন্ত্রণা আমরা হেল্প করতেছি না, প্রশাসন কি করব? পুলিশ ভাইরা কি করব? তোদের কোগারে গুলি করব, গুলি তো করে তোরা এবার করবি, প্রশাসন বসে বসে রং চাইব। কথাগুলো নোট কর আর কোড কর, যে বেয়াদবি শুরু করছ আল্লাহ আল্লাহ শানু তোর হাত রাখতো না, কমেন্টস করস আর সামনে দিয়ে সালাম দেশ, আসসালামু আলাইকুম, লাইভে আসছে যে দেখছো তুই একটু আগে কত গালি গালাস, এগুলো আল্লাহ দেখতেছে না? প্রত্যেকটা গালির রিয়াকশন তোর ভিতরে পড়বে, অপেক্ষা, ওয়াইট অ্যান্ড সি। আমরা তো সব সময় তোদের কল্যাণ নিয়ে কথা বলি, কোন পদ্ধতিতে তোদেরকে বাঁচানো যায় সকল দলকে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, যদি আমাদের কলবের ভিডিওটা দেখতি, আমরা তাম পৃথিবীর মানুষকে এক পাল্লায় রাখি, এরা সব আমার মানুষ। কারণ এই জামানার এই মানুষগুলোকে হেদায়েত করার জন্য আল্লাহ আমাকে সিয়ারের ক্ষমতাটা দিছে। আল্লাহর কসম, আমার কাছে কোনো মানুষ মানে উঁচু নিচু নাই, এক এইভাবে আমি রোলার চালাইতেছি, কহজুর একটু ব্যারেক করি করি কত চালাই, আগের দিকে কইয়েন না, কে অনেকার কথা, যখন ইহানো বই এনো সোজা, আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখছি যে ইয়েন্দি ক্যান্সার, ইয়েন্দি কার্ডিও, অপারেশন থিয়েটারে হাতে হান্দাই হরুগে এক শাখাপতি হান্দাছি, আয় তো সভাপতি তো কীর্তাম তোমরে বুড়িয়া, আয় তার মাহফিলে আর ধর তো সভাপতি আয় কীর্তাম, যান বইয়ে না আয়ের ভাত খাইও, কহজুর একটু সিস্টেম করি, ইয়েন কইবার লাগে আইসে না এরিয়ায় বুঝি। তা আমি দেখলাম যে ইয়েন্দি ক্যান্সার থেরাপি ইয়েন্দি দিও, ডাক্তারে দেখতেছে আপনার শালির ইয়েন্দি কাটলে হোলাটা বাড়েব,
আপনি আসি কেন এত সুন্দর ফ্যাট? স্যার কাটিয়ে না, টিয়া দরকার 10,000 বেশি নেন, এনদি কাটের হোলা বার হইব। আমরা সমস্যা জিএনদি দেই, হিএনদি সিজার করিও। এবার তুই উল্টে হাইলে ডাক্তারের মারিয়ে লাগো, এটা যায় আসে কিছু না। লিল্লাহে তাকবীর। তো ইউনুস আলাইহিস সালাম কই আয়ানা ফালাই আইছি, আপনারা তো সিনিয়র ইউনুস নবী ন, নোবেল প্রাইজ পাইছিলেন, কারণ কত হালাইছেন? আমি আমার মালিকের 10 নম্বর মহাবিপদ সংকেত দিছি, তুফান আইব, মানুষ অ্যাক্সিডেন্ট ইডি সব মারিয়ে লাইব। তো লাস্ট তো ওনার তো কই আইলাম না, এই জন্য আমি ফলাতাম। হাত করে আল্লাহ মাছের ফোন করছে, খা তারে খা, মাছ অজ্ঞা খাই আর আল্লাহ আরো একটার খা, সিজার তারে পরে করিও। তারপরে মন ফুরাতে যাই সমুদ্র উপকূলে, ফিসাহেল ফালতাকামাহুল হুত, মাছে খাইলে হিয়ানো সিজার করব। উনি আবার সাগরের নিচ থেকে আল্লাহ নাই তুমি মাছের হেঁটো হেতে হেতে আর একটা খাইছি, কতে কয় সমুদ্রের নিচে, কত আল্লাহর কিতা করতে আমরা জিকির ছাড়া তো ভালো লাগে না। জিকির করো লাইল ইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওড়ো বাংলাদেশের হেড হোসেন ক্ষমতা লই আটকিছ, ধোয়া ইউনুস ওড়ো, আল্লাহর নামে তো ইউনুস, আর ইউনুস ফড়ো। তা আল্লাহ জাল্লা শাহানু ওনারে মুক্ত করছেননি? করছেন। অবস্থা ভয়াবহ, তো অবস্থা ভয়াবহ। এই সোনার মানুষকে আমরা হেল্প করি নাই, নিজের গলায় নিজে ছুরি দিছি। এ জাতি, প্রশাসন যন্ত্র, সকল বিভাগ একসময় আফসোস করব। যত ডলারে সেদিন যদি আনি দিতেন, কইতো কিচ্ছু নাই। এ নাইকন মানে লুটকরণ, 33 বিলিয়ন ডলার রিজার্ভ খাড়া করে দিছে। বাংলাদেশটা আরো 20 বছর চলার মতো লাইন করে দিছে, দিছেনি? স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন, প্রজা বাৎসল্য হয়েছেন, আপনি আমাদেরকে ভালোবাসা দিয়ে আপনার শার্টের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রেখেছেন। স্যার আমরা খুশি, আমরা আল্লাহকে সব বলে দেব। স্যার আল্লাহ তিনি সঠিক নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আমরা ওনাকে ভালো হিসেবে পেয়েছি, আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করে দেন। স্যারের সাথে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে আশ্রয় দেন। যে কোনো দলের কোনো ব্যক্তিকে যদি তখন ক্ষমতাটা বসাইতো, গৃহযুদ্ধ হইতো, এটা স্বীকার করসনি? আন্তর্জাতিক সাফের লগে বাংলাদেশ তো মস্কি যেত। সোনার মানুষকে হেল্প করস নাই, এখানেই তোরা ভুল করছস, হেল্প করস নাই। ওনার মতো সম্মানী লোকের কাছে তোরা নির্বাচন কেন চাইলি? স্যার আপনি সুন্দর যেদিন ভালো মনে করেন সেভাবে করেন। স্যার আমরা আপনাকে মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আরো কিছু তত্ত্বাবধায়ক দিতে, কত কয়েকটা দিছে মালুন, যেটা নিজে পথভ্রষ্ট, উদ্ভ্রান্তের মতো, চশমা বা সৌদি দিয়ে আড়ে। 4-5 জন লোক আছে স্ট্যান্ডার্ড, অনেক ভালো তত্ত্বাবধায়ক, আমি তাদেরকে ভালোবাসি, দোয়া করি। সোনার মানুষ তারা। আল্লাহ আমার ওই ভালো তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলীকে হায়াতে তাইয়্যিবা দাও। স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু ভালোবাসা দিয়েছেন আমরা খুশি। এরপরও 1000 বছরে এতটুকু কেউ করতে পারবে না। এই সংকটকালীনভাবে নেতৃত্ব দেওয়ার মতো কয়েক হাজার প্রেসিডেন্টেও এটা পারত না, আপনি পেরেছেন। আপনি কেন আন্ডা? আপনি কেন হতাশ? আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যারা অস্থিতিশীল সৃষ্টি করছে, যাদের কারণে দেশ সংকটে পড়তেছে, যাদের কারণে দেশ গৃহযুদ্ধের দিকে এগোবে, তারা আল্লাহর দরবারে আসামি হবে। আমরা সার্বক্ষণিক আপনাকে হেল্প করতেছি, দোয়া করতেছি। লেওয়াজিল্লা স্যার, আল্লাহ স্যারকে হায়াত দাও, স্যারকে সুস্থ করো আল্লাহ। আল্লাহ স্যারের মনোবল তুমি রাখো আল্লাহ। স্যারে আমাদেরকে যতটুকু উপকার করেছে এর বরকতে আল্লাহ স্যারকে হেদায়েত নসিব করো। স্যারের বংশমর্যাদা, স্যারের বংশ সেলসেলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে রাখো। পড়ি আমরা আমিন। রিফিন্না কে টিয়া হাস্য খাই ভোট দিয়ে এলেছি। রিফিন্নার কথা হলো সবুজ সাগরিকারে কয় কখন আমরা এটা কোন ইউনিয়ন? সর রমেশ ইউনিয়ন। আমরা কি কোনদিন ইউনিয়ন পরিষদে গেছিনি? কোনা কটে হাস্য আইসি বাইয়ে দিছে, খাইছি মাচ্ছা। এখন এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, আরেক প্রার্থী পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? এই এক ভোট রিফিন্নারে ভোটিংয়ের কারণে প্রার্থী হিজ্ঞে ফাঁস। এক প্রার্থী পাইছে 150 সিট,
একদল। আরেক দল আছে রিফিনার ভোটিংয়ের কারণে 151। 100 সরকার গঠন করবো কে? 151। ও রিফিনারে তোর ভোটিংয়ে 151 যদি কোরআনের লোকগুলা ভাইয়া যায়, তোরে প্রিয় বন্ধু বিজয়ী হয়ে গেছে। আল কোরআন সংসদ গঠন করিব। আল্লাহু আকবার। 500 জন পার্লামেন্ট সদস্যের সামনে মহান সংসদ আল কোরআন। নির্বাচনী আসন কতইটা? সংসদীয় আসন 277। লক্ষ্মীপুর 4 দাঁড়াই যাব সংসদীয় আসন থেকে স্পিকার। আমার 277 সংসদীয় আসন রামগতির 4, লক্ষ্মীপুর 4 থেকে বলছি। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। নির্বাচনী এলাকা 4 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভোটারকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের বরকতে আমি এখানে এসেছি। স্পিকার, আমি আজকে বিল উত্থাপন করিতেছি। জি বলুন মাননীয় সংসদ সদস্য, বলুন বলুন বলুন। জি আমি বলতেছি, যেহেতু আমরা 93% মুসলমান স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82টা আয়াত নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজের পরিপত্র প্রজ্ঞাপন তিনি জারি করেছেন, সেহেতু মহান সংসদে আমি বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলতে স্পিকার বলবে, স্পিকার টেবিল থাপড়িয়ে এই বিলটি 1 টাকারে জারি করা হোকে হোকে। এই রিফিনার ভোটিংয়ের কারণে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। 40 কোটি মানুষ নামাজ পড়ব, এই সোয়া ভাইব রিফিনা, সোয়া ভাইব। তাহলে ভোটিংয়ের দাম কি 500 না আসমান জমিন বিক্রি করলে হইতো না? ও রিফিনা রে, ও জুইল্লা রে, বন্ধুকে ভুলিও না রে। তাহলে আমি কি রাজনীতি করছি নি? আমি রাজনীতি শিখেছি, রাজনীতি আয় তো করে কই গেলাম, আয় রাজনীতি করতাম নয়, রাজনীতি হড়াই দিম তো করে। ও রিফিনা, কোরআনের বলিস না, বলিস না, মহাগ্রন্থ আল কোরআনের ব্যতিক্রম বাইরে আমাদের আর কোনো কিছু নেই। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন রামগতির দিকে ভালাই দিয়েছে তার ছেলে মেয়েগুলারে, আদম সফিউল্লাহ কান্দে, কান্দিও না, ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ যাইব, একটা রশি ফালামু জান্নাত থেকে, তোমার এই রামগতি সররমিজের ছেলেমেয়েরা যদি এ রশিডারে ধরে, জান্নাতে কেরান আছে ফেরেশতারা, কেরানিটা ঘুরাই 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 তোরে এই রামগতিতে উড়াই এলাইব জান্নাতের দিকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ কোরআনের আল্লাহ নাম দিছে রশি। মানুষ খাদে পড়লে কুফে পড়লে কি ফালায়? রশি। রশির মধ্যে বালতিও বাঁধে, যদি বইতে হারে এ কোরআনের রশি দে বালতি বানাইয়া বালতির মধ্যে যদি বাংলাদেশের বাঁধি বইয়ে রাখতে পারস, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের লোকগুলারে আল্লাহ জান্নাতে সুখ দি ফাইলব। আত্ম করে রশি বাঁধি আল্লাহ জান্নাতে উড়াই লই যাইব গা। আল্লাহু আকবার। মাথাতে দুনিয়া একটু ডিলিট করেন, আখিরাত একটু ডাউনলোড দেন। বাদশাহ জুলকারনাইনেরে তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। কারে? জুলকারনাইনেরে। তোকে বাংলাদেশের রাজার ঘরে তো ক্ষমতা দেয় 28 মিনিটের বাংলাদেশ, প্লেনে গেলে, জেট বিমানে গেলে 16 মিনিট, আর তারপরে তারপরে ফাইটার বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ শেষ। আর আমার হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা হিসাবের দেশে তো 18 ঘন্টাও সূর্য ডোবে না। কত বড় দেশ! আর তুই তো শুধু ওয়াদের সভাপতি ওই বেল্লাই না, আরো দম কাছে, এটি তো আমি বুঝি। ওই নেতারে দেয়া বড় বাইরে এই দেখছো তুই হাতের দম উড়ালেছি, তোর নেতা ক ভালা করছ ভালা। তোরা যদি রাশিয়ার প্রেসিডেন্ট বানাই দিতাম, আর এরকম ক্ষমতা যদি দিতাম আমেরিকার মতো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হেমিয়ার বোরে সহ তাতু ধরে কম্বল মোড়াই বইও তাম পৃথিবীর দেখছো তুই কি আন্তর্জাতিক ক্যাডারও একটা স্বাধীন রাষ্ট্র থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতির উড়ে লইছি। পৃথিবী আর কিতা চাইতো চাই? পৃথিবী নাই, পৃথিবী আসেনি নাই বেটা, কত আগে পৃথিবী জয়
فأصبح هشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي وابن أبي الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পূর্ব মেহার তালিমুল কোরআন নুরানি ও হেফজ মাদ্রাসা আদর্শ পাড়া রামগতি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দা আলের আমার আম্মাজিরা সর্বস্তর শ্রোতাবৃন্দ মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিবর্গ মিডিয়ার আমার ভাইয়েরা যারা কোরআনের বাণীকে অত্যন্ত শীতের মধ্যে কষ্ট করে আহরণ করে দিক থেকে দিগন্তে ছড়িয়ে কোরআনের এই বিপ্লবে ইউটিউবার ভাইয়েরা যারা শরীক হচ্ছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? কথা বলেছেন মঞ্জুরুল হাসান ভাই, ডাক্তার নিজামুদ্দিন ভাই, চিফ গেস্ট হিসেবে আছেন আমাদের প্রিয় ভাই নাজিমুদ্দিন ভাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আর অন্যান্য অতিথিবৃন্দ আছেন প্রিয় ভাইয়েরা, সভাপতি আছেন ফসিহুল আলম আমার ভাই, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। তো আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি তো? কি লেডারে এইভাবে গুতাছেন আর সুখ দিতেছস না, খালি এমনি পিক আপ খালি মারতেছ তোরে ভাই, কত লইয়া নসবে এটা টোকায় টাকায় একটা মেশিন কেন সব আল্লাহ চায়। কথা শেষের জন্য বোঝা যায়, ফিসে বোঝা যায় মাশাল্লাহ। শুধু এই প্যান্ডেলটা ক্যাপচার দেয় ভাই, আর এটা খোলছে শুরু করছে খোলাটা। সময়টি নষ্ট করিস না, সময় আছে 1 ঘন্টা, শীতে বাড়ির যেতে হইব তো তোরা প্রত্যেকে। তো আজকে আমি দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো। আমরা এই সরমেহের আসার আগে কোথায় আছিলাম? আলমে আরো হায়, আলমে আরো হায় রুহের জগতে। এরপরে আসছি সরমেহার রামগতিতে, ঠিক নেই তো? আহারে, আজকে খুতবাতে একজন প্রিয় ব্যক্তির কথা বলে গেছি, আল্লাহ মাওলানা ওলিউল্লাহ সাহেব মারহুম। বাইকে ছাড়া আমাদের মঞ্চটা অপূর্ণাঙ্গ রে, দুনিয়ার সিস্টেমে মত হয় আর কি। আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও। এর বাইলে সুরা ফাতে একবার হর, সুরা এখলাস 3 বার হর, পরে ওয়াজক বেড়া আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুন আলহামদুলিল্লাহ রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ ওলিউল্লাহ ভাইয়ের জন্য পড়লাম, আপনি আমার ভাইকে মাফ করে দেন। ভাইকে কবরে মেসেজ পৌঁছাইয়েন। আমরা ভাইকে জীবিতের মতোই কল্পনা করেছি, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়েন। এই এলাকার জন্য তিলে তিলে যিনি নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য, মানবতাকে হেদায়েতের জন্য, আজ তিনি ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। বাইলে দোয়া না করে ওয়াজটা তো সামনে আগায় না। তো এখন আসি আমরা দুনিয়া, এরপরে কনে যাইম, গন্তব্য আসেনি? আছে। মরে যাইম গো কয়েক বছর পর, মরি
তারপরে কবর থাইম 40,000 বছর, কত হাজার বছর, এরপরে হাসর মাঠে উঠিও 50,000 বছর, কানা মেঘদাহরু কামসিনা আলফাসানা, সেদিনের মেয়াদ হবে একদিনের 50,000 বছর। সুবহানাল্লাহ, আমি পড়ি দিই কেমন, কারণ ভাত খাইছি আমি রে ভাই, টাকাও নিছি তোকে আমি, সব তো কন্টাক্ট আমার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই থাকবি, আসলে কেউ শুনবি না যাইবি তো। সুবহানাল্লাহ ক। আর তোরা ক্যামেরা খেয়াল রাইস, তোরা তো প্রতিবন্ধী হয়ে গেছ। এদিন যুক্তি খোলা দেখছ তো একটা বসি যে বেড়াটা লাইভে দেখাইছে, বুঝতি আমার সুন্দর লাগে ওই ইয়া দিয়া আমাদের সকলকে কি দিয়া না, রাইট ম্যানেজার দিয়া আমাদের লাইফটা নিয়ে গেছে। তোরা তো শুধু নিজেরও লই ব্যস্ত, কতক্ষণ জুর্গা দড়ি লই যাবি, এগুলা চাইবি কোনো অপরিচিত কোনো লোক দেখলে তার আইডি সংরক্ষণ করবি। আস্তে আস্তে তোরা এ হয়ে যাচ্ছে। আর যে ক্যামেরাগুলা অপোজিট বসাইব এটা গোমর আছে, এটি তোকে এগুন তোকে বেগুনের রাইট ম্যানেজার দিয়ে আটকাইব, এনে রয়েছি কিতা বুঝছ, এ দুইটারই এনে লইয়ান, তাহলে হ্যাঁ তো আছেন রাইট ম্যানেজার কা বুঝোস থাকা সব ডিরে এক কানে ঢুকাইবি, আর যেটা আগে বসাইব এটার পরিচয় নিবি, নয়তো এটা তোকে সব ডিরে খাই দিব। মানে আজ জমিরে জাল দলিল করি গুগলেরে বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো এটা হাতে লাইভ দেখানো, যুক্তিকলা দেখতে আমার লাইভটা নিয়ে গেছে দেখ, অনলাইনটাই সিটারি যা বুঝলাম। আর এই দুগারে সিনচত্তি সিনচত্তি হ্যাঁ ঠিক আছে, সিনন ছাড়া অপোজিট যেটা বসাইব এটাই মনে করবি সন্দেহ আছে। আর যারা আমাদের বন্ধু পোশাক অসুবিধা নেই, সব কিছু দিতে। আর রোমান আসেনি, রোমান তোরা এটি কন্ট্রোল করবি, ও আজ সময় সুন্দর করে করবো, সময় দিও ডর ইচ্ছা প্রোগ্রাম একটা কয়টা দিদার ভাই ডরে প্রোগ্রাম বেশি লই না, কিন্তু মাল তো বাড়াই দেয় না রে ভাই। এদিকে তিনান দি অনিমই ফত কাবার হইতো না, তোরা আবার লাগাইবি কাবসাপ। আমিন ক। এরপরে ফুলছে রাত, এরপরে ওই তজমুদ্দি গাঁটে যাবি, এই গাঁটি গান ফারি যেতে 30,000 বছর। তারপরে স্টেশন দুইটা, কয়টা, হয় জান্নাত ন জাহান্নাম। যে দুই গাঁটে জিয়ানে হান্দাবি ডগে হান্দাইছো, তার বারে তিন ইয়া হালাল জান্নাতে খুলুদুন লা মাউতুন, ও জান্নাতিরা আজকে জিয়ানো হান্দাইছো 12,500 বলই থাকবা, মরণ নাই মরণ নাই, মরণেরে মারিয়ে লেছি আমি। সুবহানাল্লাহ, আমি পড়ি গান আব্বা তো অনুরা কত মজা করে বইছে শীতের মধ্যে। সুবহানাল্লাহ ভাইয়া না এতের জোরে সুবহানাল্লাহ কও। এরপরে জাহান্নামের করে ডাক দিয়ে আল্লাহ কব ইয়া হালান না খুলুদুন লা মাউতুন, আজকে আর মরণ টরণ নাই, শেষ মরণ। মরণের কেমনে সবাই করবো এটি তো দেখাইছি আগে, কইছি হাদিস থেকে, বারবার এটি আর কইতাম না। অন কিছু নির্বাচন আইয়ের এই সমস্ত কিছু কথা কইতে হবে, ঠিক না রে? তবে আমি কোনো রাজনীতি করি না রে ভাই, আমি রাজনীতি পড়াই। রাজনীতি তোরা করবি কেমন, সকল দল যেহেতু আমাদের ছাত্র, তোমরা রাজনীতি করিবে, আমরা রাজনীতি শিখাবো, ঠিক আছে নি? আচ্ছা আসো তো, এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, 1800 সালে ছিলাম নি, তারপরে 2100 সালে কেউ থাকতাম না, মধ্যখানি একটু ফ্রেম করলাম আরে। আল্লাহ আল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিতেছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কলিজা ঠান্ডা হয়ে যাব, বয়ান মজা করি শোন। 45 নম্বর আয়াতে আল্লাহ কয়, নবী আমনে সরমেহারও লাগরে দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে প্রাণী নাজিল করি, বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়।